আসসালামু আলাইকুম। আয়েশাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম, আলু এবং ডাউল দিয়ে পকোড়া। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই পকোড়া রেসিপিটি। প্রথমে ডো করতে হবে। ডো করতে নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়ো, কুচি করে রাখা আলুগুলো এইভাবে কুচি করে নেবেন। তারপর নিয়ে নেব ধুয়ে রাখা মসুরির ডাউল। মসুরির ডাউলগুলো আপনারা একটু ভিজিয়ে আধা ঘন্টা রেখে দেবেন। তারপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণের খাবার সোডা। তারপর দিয়ে দেব 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ 1 চা চামচ লেগেছে আমার, আমি 1 চামচ দিয়ে দিয়েছি। হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপরে সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এগুলো খুব সময় নিয়ে মিক্স করবেন। এটাকে এমনভাবে মিক্স করবেন যেন সবগুলো একসাথে খুব ভালো করে আঠালো ভাব ধরে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে সবগুলো উপাদান মিক্স করে নিচ্ছি, একদম আঠালো ভাব চলে এসেছে। এখন দিয়ে দেব আমি মাছের ডিমগুলো আমি খুব ভালো করে মিক্স করে নেব। তাতে এটি হচ্ছে শিং মাছের ডিম। তো সবগুলো উপাদান এখন আবার মিক্স করে নেব আমি। এটি খুব আলতোভাবে মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলো আমি কিভাবে মিক্স করে নিচ্ছি। একটু যদি আলতোভাবে না মিক্স করেন তাহলে এগুলো পুরোই ডিমগুলো গলে যাবে। তো আলতোভাবে সবগুলো খুব ভালো করে মিক্স করে নেবেন। দেখেন আমার মিক্স করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবগুলো উপাদান মিক্স করার পর কেমন হয়ে গেছে। এখন এগুলো আমি সাইডে রেখে দেব। তারপর নিয়ে নেব একটি ফ্রাই প্যানে নিয়ে নেব পরিমাণ মতো তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আমি একটু একটু করে ডোগুলো। দেখতেই পাচ্ছেন ডোগুলো আমি ঠিক কতটুকু পরিমাণে দিচ্ছি, একদম ছোট ছোট করে দেবেন, একদম পাতলা করে। পরে এগুলো আবার ফুলে যাবে, যেহেতু এখানে আমি খাবার সোডাটা ব্যবহার করেছি। এখন এক এক করে আমি সবগুলো এভাবেই দিয়ে দেব। দেওয়া শেষ হয়ে গেলে এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ আবার একটু উল্টিয়ে দেব। যারা এই পকোড়ার রেসিপিটি আপনারা বাসায় তৈরি করেননি, এই পকোড়ার রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আরেক পাশ আমি উল্টিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ আবার এইভাবে রেখে দেব। আস্তে আস্তে কালারটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে অপর পাশে। দেখুন কি সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। হয়ে গেছে ভাজা। এই পকোড়াটা অত্যন্ত মজাদার একটি রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা যে কোনো জিনিস দিয়ে এগুলো পরিবেশন করতে পারেন, সস দিয়েও খেতে পারেন।